শিল্পা আগরওয়াল হত্যা মামলায় ব্যাংক ম্যানেজারের যাবজ্জীবন ৮ বছর পর রায়। বহুল আলোচিত শিল্পা আগরওয়াল হত্যা মামলায় দীর্ঘ ৮ বছর পর গুরুত্বপূর্ণ রায় দিল দুর্গাপুর মহকুমা আদালত। অভিযুক্ত প্রাক্তন ব্যাংক ম্যানেজার রাজীব কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। 2018 সালে দুর্গাপুরের বেনাচিতির একটি আবাসনের সামনে একটি সুটকেস থেকে শিল্পা আগরওয়ালের দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে ফরেনসিক রিপোর্ট, পরিস্থিতিগত প্রমাণ এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা করা হয়। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত শিল্পা আগরওয়ালের পরিবার। না মানে ফাঁসি হলে ভালো হতো। আমার তো ফাঁসি সাজা শোনালে ভালো হতো স্যার। আমার ভিতরে এখনো কাঁদছে। বোনকে তর্পে মেরেছি যেভাবে, না ওকে ফাঁসি দেওয়া উচিত। আর এটা 8 বছর পর ইয়ে করছে। 8 বছর আমার যাওয়া আসা করতে করতে আমার ভিতরটা জ্বলছে। 8 বছর থেকে একই রকম আমি পড়ে আছি। মায়ের শরীর খারাপ, আমি আর হ্যান্ডিক্যাপ, আমরা যাওয়া আসা করতে পারছি না। কোনো আমার ব্যবস্থা কিছু নেই। আমাদের কি কষ্টে আমরা কাজ করছি আমরা নিজেরা জানি। আপনি আর আপনার বোন মিলেই তো ব্যাংকের কাজ করতে। এখন কি অবস্থা? এখন কি করেন? এখন কিছু করি না, ঘরে বসে আছি। ব্যাংকের কাজটা আর পাননি? না, ব্যাংকের সাথে কথা বলেছিলেন? ব্যাংকের সাথে কথা বলছি, কুকুরের মতন তারা দিচ্ছে। ব্যাংকে ঢুকো না, ব্যাংকে ঢুকা বন্ধ আমাদের। এই তো মেজিয়া ব্যাংকের যে ম্যানেজারগুলো পাঠিয়েছে সব কুকুরের মতন আমাদেরকে ঝাড়তে আরম্ভ করেছে। যাও, তোমাদের এখানে কোনো দরকার নেই। এখন যাচ্ছি, এখন বলছে হবে না। আর বাকি অন্য লোককে দেওয়া হচ্ছে, নতুন নতুন কোড চালু হচ্ছে, কিন্তু আমার কোডটা হবে না। এই যে রাজীব কুমারকে যাবজ্জীবন সাজা দিল, হ্যাঁ, আপনি এটাতে কি বলবেন? এটা ফাঁসি হলে ভালো হতো। আমার 8 বছর আগে সম্ভবত ডেটটা এই মুহূর্তে 11 তারিখ ছিল, 14ই ফেব্রুয়ারি কেসটা স্টার্ট হয়েছিল। 15ই ফেব্রুয়ারি 2018 কেসটা স্টার্ট হয়েছে। কিন্তু তার আগেও 9ই ফেব্রুয়ারি 2018 থেকে এই যে ভিকটিম শিল্পা আগরওয়াল বাড়ির থেকে নিখোঁজ ছিল। তো অ্যাকর্ডিংলি ওরা মেজিয়া থানাতে ভাই একটা জিডি করে এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর করার পর দুর্গাপুর থানা থেকে 15ই ফেব্রুয়ারি 2018-তে একটা মেসেজ যায় ওদের কাছে যে এখানে যে রূপালী অ্যাপার্টমেন্ট আছে সেই অ্যাপার্টমেন্টটা একটা ডেড বডি পাওয়া যায়। ওরা আসে এবং আসার পরে ওরা আইডেন্টিফাই করে এবং ওরা একটা কমপ্লেন করে। অন দ্য বেসিস অফ দ্যাট কমপ্লেন প্রাইভেট ফেসি ইনভেস্টিগেশন হয়। ইনভেস্টিগেশন হওয়ার পরে কেস স্টার্ট হওয়ার পরে এই রাজীব কুমারকে অ্যারেস্ট করা হয় এবং এরা যে অভিযোগটা করা ছিল সেখানে রাজীব কুমারের স্ত্রীর নামেও অভিযোগ ছিল প্রাথমিক ক্ষেত্রে, প্রাইমারি। পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টিগেশন করার পরে রাজীব কুমারের স্ত্রীকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। তার বিরুদ্ধে যথাযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে তার নাম বাদ দেওয়া হয়েছিল। অ্যাকর্ডিংলি ট্রায়াল শুরু হয়। চার্জ ফ্রেম হওয়ার পরে ট্রায়াল শুরু হয়। আমরা প্রায় 20 জন সাক্ষীকে তাদের সাক্ষী নেওয়া হয়, তাদের এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন হয়। অন দ্য বেসিস অফ দ্যাট যে সাক্ষ্য প্রমাণ তৈরি হয়েছিল, কোর্ট সেই সমস্ত সাক্ষ্য প্রমাণকে সামনে রেখে, সমস্ত সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সকে সামনে রেখে, ফরেন্সিক রিপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছুকে সামনে রেখে গতকাল কনভিকশন দেন। সাজা আজকে ঘোষণা হয়েছে। তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ফর মার্ডার। এবং এই যে ডেড বডি লোপাট করে দেওয়ার জন্য যে চেষ্টা করা হয়েছিল সেটার জন্য আলাদা করে 7 বছরের পানিশমেন্ট দেওয়া হয়েছে। এক্ষেত্রে 10,000 টাকা জরিমানা যদি সেটা না দিতে পারে। ওইদিকে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে 20,000 টাকা জরিমানা। এই দুটো সাজাই একসঙ্গেই চলবে। যে অভিযোগটা ওর পরিবার লোক করেছিল ওর মিসেসের বিরুদ্ধে, মিসেসও একজন ব্যাংক কর্মী ছিল, তো সেক্ষেত্রে কি মানে প্রমাণ লোপাটের মূলত অভিযোগ ছিল? কারণ যেদিন খুন হয়েছিল সেদিন মিসেস ছিলেন না, এখানে রাঁচিতে ছিলেন। তাহলে সেক্ষেত্রে কি মানে সেই প্রমাণ কি পাওয়া যায়নি? তথ্য প্রমাণ না, প্রাথমিক দেখুন,
একটা পুরো ইনভেস্টিগেশন চলার পরে তারপরে তো চার্জশিট হয়। ন্যাচারালি সেই ইনভেস্টিগেশন এজেন্সি তার বিরুদ্ধে সেরকম কোনো প্রমাণ পাননি যে উনি এই কেসে কোনোভাবে যুক্ত আছেন, এই অভিযোগের সঙ্গে কোনোভাবে যুক্ত আছেন, এই ক্রাইমের সঙ্গে কোনোভাবে যুক্ত আছেন, সেরকম প্রমাণ পাওয়া যায়নি বলে তাকে চার্জশিট থেকেই বাদ দেওয়া হয়েছিল। এনিওয়ে, পুলিশের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ দিতেই হয়। তারা যেভাবে কেসটা ইনভেস্টিগেশন করেছে, তারা যদি এত সুন্দর করে ইনভেস্টিগেশন না করতো তাহলে প্রসিকিউশনের পক্ষে কেস এত সুন্দর করে প্রমাণ করা হয়তো অসুবিধা হতো। তাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে এর জন্য, এবং আমাকে যারা হেল্প করেছেন তাদের প্রত্যেককে সমস্ত লয়ারদেরকেও